সিরিয়ার অপ্রতিরোধ সশস্ত্র বিদ্রোহী সংগঠন হায়াত আল শাম আসাদ সরকারের বিরুদ্ধে তাদের এই অগ্রযাত্রা। সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো নিয়ন্ত্রণের পর এবার ঝড়গতিতে এগুচ্ছে হামার দিকে। ধারণা করা হচ্ছে শিগগিরই শহরটির নিয়ন্ত্রণ যাচ্ছে বিদ্রোহীদের হাতে। সেনাবাহিনীর দুর্বল অবস্থানের সুযোগে দেশটির আরও 4টি শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা। সব মিলিয়ে চরম অস্বস্তিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার। বিদ্রোহীদের সামলাতে যখন ত্রাহি ত্রাহি অবস্থান আসাদের, তখন দেশটির পূর্বাঞ্চলের সামরিক স্থাপনায় বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মঙ্গলবার দাবি করেছে হুমকি ও আত্মরক্ষার্থে সামরিক অবস্থানে হামলা চালিয়েছে তারা। সিরিয়ার ফুরাত নদীর আশেপাশে যে অস্ত্রের ঘাঁটিগুলো রয়েছে সেখানে সফল হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। মার্কিন ও মিত্রদের জন্য হুমকি ক্ষেপণাস্ত্র সজ্জিত 3টি ট্রাক ও মোটর শেল ছিল হামলার মূল লক্ষ্যবস্তু। মার্কিন সেনার উপর হামলার জন্য এ জবাব। ভুলে গেলে চলবে না, এখানের ইরানের সম্পৃক্ততাও আছে। এই উত্তেজনার মাঝেই সিরিয়া প্রসঙ্গ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাদানুবাদে জড়িয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এ সময় জঙ্গিবাদকে সমর্থনের অভিযোগে বিতণ্ডায় জড়ায় দুই পরমাণু শক্তিধর দেশ। বিদ্রোহী গোষ্ঠীকে মার্কিন সরকার জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। সেখানে আসাদ ও রুশ বাহিনীর তৎপরতায় ইদলিব, আলেপ্পোর স্কুল ও হাসপাতালগুলো ধ্বংস হচ্ছে। এতে ভুগছে সাধারণ মানুষ। এ নিয়ে আমাদের উপর দায় চাপানো যাবে না। রাশিয়ার উচিত চুপ থাকা। সত্যি বলতে জঙ্গি হামলার নিন্দা জানানোর সাহস নেই যুক্তরাষ্ট্রের। দেশটির মানুষ শান্তি চায়, কোনো বিধিনিষেধ চায় না। নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে সবাইকে আপনারা কিভাবে বোকা বানাচ্ছেন তা সবারই জানা আছে। মানুষের কবরের ওপর দাঁড়িয়ে সততার ন্যায়ের কথা না বলাই ভালো। এই নির্মম পরিস্থিতির হাত থেকে বাঁচতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর তাকবায় ঠাঁই নিচ্ছেন বাস্তুচ্যুতরা। একবেলা খাবার আর মাথা গোঁজার জন্য ছুটছেন সপরিবারে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।